মালয়েশিয়ার কেদা রাজ্য এইটা হচ্ছে গিয়ে মূলত বিখ্যাত হচ্ছে গিয়ে কৃষির জন্য। এইখানে হচ্ছে গিয়ে তাদের মালয়েশিয়ার মূল যে ধান উৎপাদন সেটার অর্ধেকই এই রাজ্যে উৎপাদিত হয়। এই জন্য এটারে বলা হয় হচ্ছে গিয়ে রাইস বল অফ মালয়েশিয়া। তো কেদার খুব একেবারে প্রত্যন্ত একটা গ্রামে, একেবারে প্রত্যন্ত বলতে যা বোঝায় সেখানকার একটা মসজিদে এই মুহূর্তে অবস্থান করতেছি আমি। জায়গাটা আমার খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে কি যে ঠিক আছে, মসজিদের কিছু জিনিস আপনাদের দেখাই। এখানে দেখতেছিলাম বিশাল বড় একটা ঢোল। এইটা মনে হয় তারা বিশেষ ঐতিহ্য হিসেবে এটা তারা বাজায়। আর একেবারে প্রত্যন্ত গ্রামের মসজিদগুলো কেমন হয় মালয়েশিয়ার, ওইটা একটু আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করি। মসজিদ বন্ধ থাকায় মানে নামাজের টাইম না, এই জন্য আসলে বন্ধ। বারান্দা থেকেই করতে হচ্ছে, ভিতরে যাওয়ার সুযোগ হয় নাই। আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের। এই ঢোলের বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এইটা হচ্ছে গিয়ে ধরেন আপনি ফরজ নামাজ যে কয় রাকাত থাকে, ধরেন ফজরে 2 বার হচ্ছে গিয়ে যে পাশের লাঠি দিয়ে এখানে বাড়ি দেওয়া হয়, জোহরের সময় 4 বার, এরকম করে প্রতি ওয়াক্তে যখন ফরজ নামাজ যেটা থাকে ওই নামাজের অনুযায়ী হচ্ছে গিয়ে এইটা বাড়ি দেওয়া হয়। এবং কেদা এটা হচ্ছে গিয়ে একেবারে ইসলাম প্রধান একটা রাজ্য। এটার পতাকার মধ্যে আপনি চাঁদ পাবেন, তারপর সবুজ কথা বলা হয় যে এটা হচ্ছে গিয়ে কৃষি এবং ইসলামকে আসলে রিপ্রেজেন্ট করে। সো এই জায়গায় ইসলামিক কালচারটা খুব স্ট্রং, এখানে শরিয়া বিষয়টাও খুব স্ট্রং আছে এই কেদা রাজ্যে। প্রত্যন্ত গ্রামের মসজিদ হলেও যেটা হচ্ছে যে মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা ব্যবস্থা। এই সাইড থেকে হচ্ছে পুরুষরা মূলত অজুখানা, নামাজ সব কিছু আদায় করেন, এবং ওই সাইডটা থেকে হচ্ছে কি আমি একটু দেখানো, ওই সাইড থেকে হচ্ছে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। এবং আমি যেটা বলতেছিলাম যে এখানে ইসলামিক শাসন ব্যবস্থাটা খুব জোরালো কেদা রাজ্যে, এবং কেদা রাজ্য অনেক পুরাতন একটা রাজ্য। এইখানের প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রায় 2000 বছরের পুরাতন। দেখা যায় যে মানুষ 2000 বছর আগেও বসবাস করছে। চীনের সঙ্গে তাদের ব্যবসা ছিল, ভারতীয় উপমহাদেশের সঙ্গে। তারপর ইসলামের বিস্তার ঘটে, এবং এই জায়গার মানুষ এখন মানে ইসলামিক দলগুলোরও এখানে বেশ শক্ত অবস্থান রয়েছে রাজনৈতিকভাবে। আর এই মসজিদগুলো দেখলে আমি আরও কয়েকটা মসজিদ দেখলাম, একদম প্রত্যন্ত গ্রাম যেটাকে বলে আমরা যদি বলি আমাদের ওই দিকের ভাষায়, সেই গ্রামগুলোর মধ্যে মসজিদগুলো সব অসাধারণ মসজিদ। এইটা একটা এরকম একটা মসজিদ। এবং ঢোলের ঘটনাটা তো আমি আপনাদের বললামই।